প্রথম ভিডিওতে আমরা দেখেছি বায়োলজির 50টা কোশ্চেন দেখেছি, যেটা অনলাইনের ছিল। আবার আমরা 50টা কোশ্চেন দেখব, সেটা তোমাদের অনলাইনেরই থাকবে সবকটা। দেখো অনলাইনে যদি কীভাবে তোমাদের বায়োলজির বই কী কী অনলাইনের রয়েছে আমরা দেখছি। দেখো, মস্তিষ্কের সবথেকে বড় অংশ কোনটি? সেরিব্রাম। সেরিব্রাম মস্তিষ্কের সবথেকে বড় অংশ। স্নায়ু নিয়ন্ত্রণ করে নিউরন। স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে কি? নিউরন কিন্তু স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে থাকে। চোখের রঙিন অংশকে কি বলা হয়? আইরিশ বলা হয়। কেমন? তারপরে কানের ভারসাম্য রক্ষা করে কে? কানের ভারসাম্য রক্ষা করে সেমি সার্কুলার ক্যানালাস। সেমি সার্কুলার ক্যানালাস তোমাদের কানের ভারসাম্য রক্ষা করে থাকে। জীবের স্বাদ বোঝায় টেস্ট বার্ডস দ্বারা। জীবের স্বাদ বোঝা যায় টেস্ট বার্ডস দ্বারা, তোমাদের জীবের স্বাদ বোঝা যায়। তারপরে কি? চোখের ছিদ্র পিউপিল। চোখের ছিদ্রকে পিউপিলস বলা হয়। তারপরে কি আছে? ঘ্রাণ শক্তি নিয়ন্ত্রণ করে কে? আলফ্যাক্টরি নার্ভস। আলফ্যাক্টরি নার্ভস আমাদের ঘ্রাণ শক্তি নিয়ন্ত্রণ করে থাকে। হৃৎপিণ্ড নিয়ন্ত্রণ করে কে? অটোনমিক নার্ভ সিস্টেম তোমাদেরকে হৃৎপিণ্ডটাকে নিয়ন্ত্রণ করে থাকে। অটোনমিক নার্ভ সিস্টেম। তারপরে আছে দেখো, রিফ্লেক্স ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? মেরুদণ্ড। রিফ্লেক্স ক্রিয়া মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডস তোমাদের রিফ্লেক্স ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। মানবদেহে নার্ভ কোষের সংখ্যা প্রায় 10 বিলিয়ন। 10 বিলিয়ন আমাদের রয়েছে মানবদেহে নার্ভ কোষের সংখ্যা। আমরা আগে যে 50টা কোশ্চেন করেছি আগের ভিডিওতে, এইগুলোকে তোমরা একটু ভালো করে দেখবে। আর আজকে 50টা হবে, আর কালকে তোমাদের আরেকটা ভিডিও দেওয়া হবে, সেখানে 50টা তোমাদের এরকমই কোশ্চেন থাকবে, যেটা অনলাইনের। এগুলোকে তোমরা দেখতে থাকবে, দেখলে তোমাদের আর কি বেটার একটু হালকা কনসেপ্ট হালকা ক্লিয়ার থাকবে। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কিংবা যারা ডব্লিউপি দিচ্ছ তারা এই কোশ্চেনগুলোকে থ্রুলি পড়ে যাবে, দেখবে কমন চলে আসে এখান থেকে আর কি। একটা দুটো কোশ্চেন তোমাদের কমন চলেই আসবে। এরকম তোমরা একটু থ্রোলি দেখে নেবে ভিডিওটাকে। দেখলে তোমাদের আর কি একটু বেটার ফিল হবে। তারপরে দেখো, পরের কোশ্চেনটা কি বলা হয়? জিন আবিষ্কার করেন কে? জিনের আবিষ্কারক কে ছিলেন? গ্রেগর মেন্ডেল। জিন আবিষ্কার করেন কে? গ্রেগর মেন্ডেল। তারপরে কি আছে? ডিএনএর পূর্ণ রূপ বা ডিএনএর পূর্ণ কথাটাকে কি বলা হয়? ডিএনএ সম্পূর্ণ কি বলা হয়? ডিএনএ কে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয় ডিএনএ কে। তারপরে কি আছে? আরএনএর ফুল ফর্ম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর ফুল ফর্ম রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর গঠন কি? ডাবল হেলিক্স গঠন হয়। ডিএনএ গঠন ডাবল হেলিক্স গঠনে ডিএনএ তৈরি হয়। মানব কোষে ক্রোমোজোম সংখ্যা কি? 46টি বা 23 জোড়া। সব থেকে বেশি পায়রার রয়েছে। 46 জোড়া মানব কোষের ক্রোমোজোম সংখ্যা। রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করে থাকেন। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেনগুলো খুবই ভালো ভালো কোশ্চেন রয়েছে। ও গ্রুপের রক্ত সর্বজনীন দাতাকে বলা হয়। ও গ্রুপের রক্তকে সবাইকে দিতে পারে, কিন্তু এবি সবার কাছ থেকে নিতে পারে। সর্বজনীন গ্রহীতা বলা হয়, এবিকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। বংশগতির জনককে? বংশগতির জনক গ্রেগর মেন্ডেল। বংশগতির জনক গ্রেগর মেন্ডেল। তারপরে কি আছে? টেস্টিউব বেবি প্রযুক্তি আইভিএফ। টেস্টিউব বেবির প্রযুক্তি হচ্ছে আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আইভিএফ এর ফুল ফর্মটা মনে রাখবে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলা হয় আইভিএফ। কেমন? তারপরে দেখো, তারপরে আমরা যদি বলা হয় উদ্ভিদ বিজ্ঞানীকে কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানীকে বলা হয় বটানি। বটানি মানে উদ্ভিদ বিজ্ঞানী। প্রাণী বিজ্ঞানীকে কি বলা হয়? জুওলজি। জুওলজি বলা হয় প্রাণী বিজ্ঞানীকে। আবার কি ব্যাকটেরিয়া যে বিজ্ঞান, ব্যাকটেরিয়া সম্বন্ধে গবেষণাটাকে বলা হয় ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি বলা হয় ব্যাকটেরিয়া সম্বন্ধে গবেষণাকে। ভাইরাসটাকে বলা হয় ভাইরোলজি। এটা কিন্তু ভুল দেওয়া আছে, ভাইরোলজি হচ্ছে ভাইরাস সম্বন্ধে গবেষণাটাকে বলা হয় ভাইরোলজি। তারপরে কি? মানববিদ্যা বা অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিকে বলা হয় মানববিদ্যা, মানুষ সম্বন্ধে গবেষণা করা। মানুষের অ্যানসেন্ট হিস্ট্রি যেসবগুলো এসছে, সেগুলো সব কিছু অ্যানথ্রোপোলজি দিয়ে এসছে কিন্তু। তারপরে বংশগতি বিজ্ঞান, বংশ সম্বন্ধে কি বলা হয়? জেনেটিক্স। জেনেটিক্স যে গবেষণা করা হয় সেটা বংশগতি বা বংশবিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়ে থাকে।
জীবন রসায়ন, জীবন রসায়ন কি বায়োকেমিস্ট্রি, জীবন রসায়ন বায়োকেমিস্ট্রি কি বলা হয় জীবন রসায়ন। পরিবেশ বিজ্ঞান ইকোলজিকে বলা হয় পরিবেশ বিজ্ঞান, ইকোলজিকে বলা হয় পরিবেশ বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয় মেডিসিনকে বলা হয় চিকিৎসা বিজ্ঞান, মেডিসিনকে বলা হয় চিকিৎসা বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান কি মাইক্রোবায়োলজিকে বলা হয় অণুজীব বিজ্ঞান। এই কটা তোমরা বিজ্ঞানের বিজ্ঞানের ট্রামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, তোমরা দেখবে এখানে আমাদের এক্সামে আসার চান্সেস হাইলি থেকে থাকে এগুলো। তারপরে আর যদি আসে পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয় কাকে অ্যামাজন বনকে বলা হয় পৃথিবীর সবুজ ফুসফুস বলা হয় অ্যামাজন বনকে বা পৃথিবীর হার্ট বলা হয় এটাকে অ্যামাজন বনকে। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, সব থেকে বড় স্তন্যপায়ী কি প্রাণী কি নীল তিমি বা ব্লু হোয়েলকে সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী। সব থেকে দ্রুতগামী প্রাণী কি দ্রুতগামী প্রাণী চিতা। পাখিদের রক্ত উষ্ণ প্রকৃতির হয়, পাখিদের রক্ত কি উষ্ণ প্রকৃতির হয়। আরেকটা কোশ্চেন এখানে আসে, পাখিরা যে পায়খানা করে বা প্রস্রাব করে সেটাকে ইউরিক অ্যাসিড থাকে, ইউরিক অ্যাসিড নয়, হ্যাঁ সম্ভবত ইউরিক অ্যাসিডই থাকে। তারপরে মাছের শ্বাসযন্ত্র গিলস বলা হয়, মাছের শ্বাসযন্ত্রকে বলা হয় গিলস। ব্যাঙের শ্বাসযন্ত্র নেই, ব্যাঙ ত্বক ও ফুসফুস দ্বারা শ্বাস নিয়ে থাকে। উটের সংরক্ষিত জল চর্বি আকারের পুঁজে, উট জল সংরক্ষণ করে চর্বি আকারের পুঁজে তাদের জল সংরক্ষণ করে থাকে। পৃথিবীর প্রথম জীব অণুজীব বা মাইক্রো অর্গানিজম। জীবাশ্মবিদ্যা কি হয় জীবাশ্মবিদ্যা হয় প্যালিওন্টোলজি, তোমাদের জীবাশ্মবিদ্যাকে বলা হয় প্যালিওন্টোলজিকে বলা হয় তোমাদের জীবাশ্মবিজ্ঞান আর কি। পৃথিবীর পরিবেশ অক্সিজেন উৎপন্ন করে উদ্ভিদ, আর উদ্ভিদ তোমাদের খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড থেকে। এটা কিন্তু মনে রাখতে হবে, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড কাজে তোমাদের লাগে। তারপরে তোমাদের যদি বলা হয় কোষ আবিষ্কার করেন কে রবার্ট হুক, কোষ আবিষ্কার করেন মানবদেহের মৌলিক একক কোনটি মানবদেহের মৌলিক একক কোষ, ঠিক আছে মানবদেহের মৌলিক একক কি কোষ। মানবদেহের সর্ববৃহৎ কোষ কোনটি ডিম্বাণু বা ওভাম। আর মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি শুক্রাণু বা স্পার্ম সব থেকে শুক্রাণু কোষ, আর সব থেকে বৃহৎ কোষ হচ্ছে ডিম্বাণু। আর উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয় সেলুলোজ দিয়ে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, সেলুলোজ দিয়ে তোমাদের উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হয়। কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। প্রোটিন তৈরি করে রাইবোসোম প্রোটিন তৈরি করে কে রাইবোসোম প্রোটিন তৈরি করে। তা কোষ বিভাজনের দুটি ধরন কি মাইটোসিস ও মিওসিস, দুটো মনে রাখতে হবে তোমাদেরকে। তারপরে দেখো কোষতত্ত্বের জনক কাকে বলা হয় কোষতত্ত্বের জনক বলা হয় রবার্ট হুককে বলা হয় কোষতত্ত্বের জনক। প্রোটোপ্লাজমের জনক কাকে বলা হয় প্রোটোপ্লাজম বলা হয় জীবনের মূল পদার্থ। এটা কোনো আসবে না প্রোটোপ্লাজম। তোমাদের এই 99টা কোশ্চেন তোমরা করো, আর আরও কালকে আমি তোমাদেরকে আরও 50টা মতন তোমাদের অনলাইনার জিকের কোশ্চেন দেওয়া হবে, অনলাইনার জিকে শুধুমাত্র বায়োলজির উপরে। তো এই জিকে বলতে সব কিছু অনলাইনার হবে, তোমরা একটু দেখলে তোমাদের এক্সামের অনেক হেল্পফুল বা বেনিফিট তোমরা পাবে কিন্তু, কেমন? তো চেষ্টা করো এগুলোকে সব কটা কভার করার জন্য। 2-3 বার করে দেখো ভিডিও, তাহলে এগুলো আর কিছু করা লাগবে না, এমনি মুখস্থ হয়ে যাবে, খুব সোজাই আসে। WB যে কোশ্চেন ট্রেন্ড চেঞ্জ করেছে সেই কোশ্চেনগুলো কিন্তু এরকমই থাকবে, তো তোমাদের সেই হিসেবে তোমাদেরকে বানানো হয়েছে। তো এইগুলো তোমরা দেখতে থাকো।